ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বময় ছড়িয়ে থাকা কোরআনের সাথে সংযুক্ত হয়ে এই পথ চলায় যারা আমাদের সাথে প্যান ভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে এক এক করে আমরা ৩১তম পর্বে উপনীত হয়েছি। আর কোরআন শিক্ষার মৌলিক যে 4টি উপাদান দরকার তাও আমরা আত্মস্থ করার এক অপার সুযোগ লাভ করেছি। আমি একটু পেছনে যেতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে 4টি মৌলিক উপাদান কোরআন শিক্ষা করার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য আমাদেরকে সহজ করে দিয়েছে, তার প্রথম হচ্ছে হরুফের পরিচয়। আমরা এটা শিক্ষা করে অলরেডি এর উপর পরীক্ষাও দিয়েছি এবং আপনারাও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। হরুফকে আমরা দুইভাবে পড়িয়েছি, মুক্ত হরুফ এবং যুক্ত হরুফ। এরপরে আমরা শিখেছি হারাকাত। হারাকাত শিক্ষার আগে আমরা একটি ছোট্ট বিষয় শিখেছিলাম, যেটা আমার কোরআন শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গবেষণার একটি ফলাফল এবং কোরআন শিক্ষার ক্ষেত্রে এটাকে আমরা সবচেয়ে বড় নিয়ামক হিসাবে সামনে পেয়েছি। তার নাম হচ্ছে অক্ষরের একক শিক্ষা, হরুফের একক শিক্ষা। আপনাদের অবশ্যই মনে আছে। এককের পরেই আমরা শিখেছি হারাকাতের পরিচয়। হারাকাত হচ্ছে 3টি। এটা হচ্ছে কোরআন শিক্ষার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় অধ্যায়। জের জবর পেশ। জের রস্যিকারের কাজ করে, জবর আকারের কাজ করে, পেশ রস্যুকারের কাজ করে। আমরা এ ফাঁকে স্ক্রিনে একের পর এক দেখে নেওয়ার একটু সুযোগ পেলাম। এগুলো আশা করি আপনাদের মনে থাকবে। তৃতীয় যে বিষয়টা আমরা শিখেছিলাম এই হরফ শিক্ষার সাথে সাথে, সেটা হচ্ছে যে হরফ জেরটা থাকে নিচে, বাংলায় রস্যিকারের কাজ করে, জবর থাকে হরফের উপরে, আকারের কাজ করে, পেশ থাকে হরফের উপরে, রস্যুকারের কাজ করে। যখনই কোনো হরফে হরকত আসবে তখন আমরা একক ধরে তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাকে আমরা যুক্ত অক্ষর এবং মুক্ত অক্ষর দুইও দিক থেকে দেখার চেষ্টা করেছি। এটার উপর পরীক্ষাও আপনারা দিয়েছেন। এখানে আমরা আরেকটা ব্যাপার শিখেছি, সেটা হচ্ছে 8টা অক্ষর এরকম যার উপরে জবর হলে আকার উচ্চারিত না হয়ে ওই অক্ষরের একক উচ্চারণ করতে হয়। খ, স, দ, ত, জ, গইন, কফ, র। এই 8টা হরফে জবর হলে আকার উচ্চারিত না হয়, একক উচ্চারিত। যেমন খলিদিন, সমাদ, রব্বুল আলামিন। রাব্বুল বলছি না, রব্বুল বলছি। তাই র এর উপর জবর আছে, কিন্তু আমরা রা না বলে র বলছি। এমনি করে করে, যেমন কলা মানে বলল, সে বলল, এটা আমরা কালা না বলে কলা বলছি। এমনি করে জলাম না বলছি, জালাম না বলছি না, তলাবা বলছি, তালাবা বলছি না। এই 8টা হরফ অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, উদাহরণসহ আপনারা এগুলো দেখার সুযোগ পেয়েছেন। এরপরে আমরা চলে গেছি তানভিনে। তানভিন মানে হচ্ছে একটা নুন থাকবে ভেতরে লুকায়িত, হরফের পরে আরেকটা হরফ একই জাতীয় যখন যোগ হয়ে যায় তখন সেটাকে তানভিন বলে। পরবর্তী যে হরফটি আসে সেটাই মূলত নয়ের কাজ করে। একটু খেয়াল করুন, নয়ের কাজ করে। যেমন বকে জবর দিয়ে বা, 2টা জবর দিয়ে একটা ন যোগ হয়েছে, বান। বকে পেশ দিয়ে বু, আরেকটা পেশ দিয়ে বুন। জের দিয়ে বি, আরেকটা জের দিয়ে বিন। অর্থাৎ তানভিন, তানউইন মূলত নয়ের কাজটাই করে। আমরা সেটা বোঝাবার চেষ্টা করেছি সংক্ষেপে। আমরা এরপরই চলে গেছি জজমে। জজম বলতে আমরা বুঝেছিলাম হরফের একক উচ্চারণ হসন্ত আকারে। একক উচ্চারণ হসন্ত আকারে। জজম মূলত একক উচ্চারণ করে হসন্তের মতো করে। এই শব্দগুলো আপনারা বারবার শুনেছেন, যেমন বিসমি, এরপরে হচ্ছে আকবারু, মসজিদ ইত্যাদি। এই উদাহরণগুলো আপনারা একের পর এক দেখার সুযোগ পেয়েছেন। এরপরে আমরা চলে গেলাম তাসদিদে। জজম পড়ার ক্ষেত্রে
আরেকটি পড়া আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, তা হচ্ছে যদি 5টা অক্ষর এরকম যাতে যজম হলে কলকলা করে পড়তে হয়, আশা করি আপনাদের মনে আছে। বা, জিম, দাল, ত, কফ, এ 5টি হরফ দেখুন এবং এর উপরে উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে এবং আপনারাও আশা করি বিষয়গুলো খুব সুন্দর করেই বোঝার চেষ্টা করেছেন। এরপরে আমরা তাসদিদে যাওয়ার চেষ্টা করেছি। এটাই হচ্ছে কোরআন শিক্ষার প্রাথমিকভাবে মৌলিক 4টি বিদ্যা আপনারা যে অর্জন করে কোরআনে তেলাওয়াতের দিকে যেতে হয়, সেই মৌলিক বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করেছি। তাসদিদ হচ্ছে যজম, অর্থাৎ যজমের মতো প্রথমে পড়ে নেবেন, তারপরে হরকত যেটা আছে বা তানভিন আছে বা খারাজ ওর উল্টা পেশ আছে, সেগুলো সুন্দর করে দেখে নেয়া। আজকে যে বিষয়টা আরেকটু মনে করিয়ে দিচ্ছি, তাসদিদের ক্ষেত্রে 4টা বিষয় আমাদেরকে মনে রাখা খুব জরুরি হয়ে পড়েছিল শুদ্ধ এবং বিশুদ্ধ উচ্চারণের জন্য, তিলাওয়াতের জন্য। 1 নম্বর হচ্ছে 2টা হরফ এরকম যার উপরে তাসদিদ হলে গুন্না করে পড়া ওয়াজিব, এবং এই ওয়াজিব মানে শরঈ ওয়াজিব না, এটা তিলাওয়াতের হুকুমের ওয়াজিব। এজন্য এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। একটা হলো মিম আর একটা হলো নুন। এটার উপরে অনেকগুলো উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন এবং প্র্যাকটিস করেছেন। আর ওয়া এবং ইয়া এর উপরে তাসদিদ হলেও গুন্না করে পড়তে হয়, তবে তাসবিদের ভাষায় সেটা ওয়াজিব হিসাবে স্বীকৃত নয়, কিন্তু গুন্না করে পড়তে হয়। যেমন মাইয়াফআল, এরপরে হচ্ছে মিওয়ারাইহিম, এরকম ওয়ার উপরে তাসদিদ এবং ইয়ার উপরে তাসদিদ হলেও গুন্না হবে, কিন্তু ওয়াজিব গুন্নার মাকামে সে পৌঁছে না, ওই স্থান পর্যন্ত উন্নীত হয় না, কিন্তু গুন্না করতে হবে। এরপরে বলেছিলাম যে যদি তানভিনের পরে তাসদিদ আসে, তানভিনের পরে তাসদিদ কিংবা যজম আসে, সেক্ষেত্রে তানভিন থেকে, তানভিন মানে কি 2 জের 2 জবর 2 পেশ, এর থেকে আমরা একটা নিয়ে পড়ব। একটা মানে হরকতটা শুধু নিয়ে পড়ব, যেটা আপনারা ইতিমধ্যে আবার স্ক্রিনেও দেখেছেন। খয় রয় ইয়ারা কাসয়্যি বিম মিনা, বিন বান নিচে 2 জের, কিন্তু আমরা বিন না বলে বিম্মি বলছি। খয়রুম মিন আলফিসার বা খয়রুম মিনান নাওম। খয়রুম, এখানে রু থেকে মিমে চলে গেছি আমরা, তার কারণ রুন বলা যাচ্ছে না, এরকম। সিরাতাম মুস্তাকিমা হিত্তাতুন নাগফির লাকুম। এরপরে আমরা তৃতীয় যেটা বলেছিলাম তা হচ্ছে যে এমন যদি যজম আলা অক্ষরের পরে তাসদিদ আলা অক্ষর আসে, তাহলে যজম আলা অক্ষরটি উচ্চারিত না হয়ে তাসদিদের দিকে সরাসরি হরকত চলে যাবে। সেজন্য আমি আপনাদের খেদমতে একটা উদাহরণের চমৎকার একটা সেটআপ, যেটা আপনি স্ক্রিনে দেখেছেন, এর আগের ক্লাস 30তম ক্লাসেও আমরা দেখাবার চেষ্টা করেছি। একটু একটু করে আপনি দেখতে পারবেন। যেমন যজমের পরে মাইয়াকুল, প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, এটা নুনটার উচ্চারণ মান ইয়া, তারপরে ইয়া তার পরাই জানা। তাহলে এই জন্য সংক্ষেপ কথা হচ্ছে যজমালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ আসলে যজমালা হরফটি উচ্চারিত হবে না। এমনি করে করে অনেকগুলো উদাহরণ দেখুন, একের পর এক। মিওয়ারাইহিম মিম মিসলিহি, আররা হুস্তাগনা, এগুলো সব কোরআনের আয়াত, সব কোরআনের আয়াত। আপনি কোরআন পড়েন, ওয়ালাকিন লা ইয়াশউরুন, এই যে যজমালা না হয়ে সোজা চলে গেছে। যেমন মার রব্বুকা, আমরা যজমের পরে তাসদিদ পেয়েছি, এই কারণে এগুলো আমরা এই মাইয়াশা অকালাত্ত ইফাতুন, এই সবগুলো উচ্চারণ করা যাচ্ছে না। এর চতুর্থবারে আমরা যে হরফটা পড়েছি তা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে, তখন গুন্না করে পড়তে হয়। যেমন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ, মিম সাকিনের পরে বা এসেছে, জন্য আমরা গুন্না পড়েছি। এই পর্বে আমরা শুধু রিভিশনটা নিয়ে নিলাম। এখন আমাদের 31তম ক্লাস শেষ, আমরা ঠিক চলে যাব মাদ শিক্ষা করার জন্য। মাদ শেখাটা একেবারেই ইজি, কারণ মাদ হচ্ছে টেনে পড়ার নাম। টেনে পড়লে সেটাকে মাদ বলে। মাদ শব্দের অর্থ হলো দীর্ঘ করে পড়া বা টেনে পড়া। আমরা
মাদ শিক্ষা করার জন্য মাদকে আমি মূলত দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে তিলাওয়াতের মধ্যে মাদ, আরেকটি হচ্ছে ওয়াকফের হালতে মাদ। একেবারে সংক্ষেপ, চোখ দিয়ে দেখা, ব্রেইনে সেভ করা। আর ব্রেইনে সেভ না থাকলে অসুবিধা নাই, চোখে সেভ করুন আগে। চোখে সেভ করার পরে গ্রাজুয়ালি মেধায় চলে যাবে। একটা সাধনা, জীবনে অনেক কিছু বিজয় করেছেন আপনি, অর্জন করেছেন। আজকে ঠিক সেই সাধনাই আপনার এই ফলপ্রসূ হতে যাচ্ছে। সম্মানিত ভাই বোনেরা, আমি যা বলছি দেখুন স্ক্রিনে অলরেডি চলে এসছে মাদ কী জিনিস। মাদের ক্ষেত্রে দুইটা বিষয় একটু খেয়াল করুন। একটা হচ্ছে ওয়াকফের হালতে মাদ। ওয়াকফ মানে ফুল স্টপ, কোনো জায়গায় আপনি থামবেন, আয়াতের শেষে গিয়ে যখন থামবেন, বাক্য শেষ হয়ে গেল, থামার ক্ষেত্রে মাদ কিভাবে হবে, মানে টেনে কতটুকু পড়ব, আর ভেতরে যখন তিলাওয়াত করব তখন কিভাবে মাদ করব। ভেতরের যে মাদ, তার মধ্যে প্রথম যেই বিষয়টা আসে মাদ, খেয়াল করুন, এই যে একটা তলোয়ারের মতো দেখা যাচ্ছে, কোনো অক্ষরের উপর তিলাওয়াতের মধ্যে যখনই দেখবেন এর উপরে এইরকম একটি চিহ্ন আছে, আপনি সেই হরফটাকে, সেই অক্ষরটাকে আপনি 4 আলিফ পরিমাণ টানবেন। 4 আলিফ মানে কি? আলিফ 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 আলিফ, এই রকম বলতে যতটুকু সময় হলো একত্রে এটাকে বলে 4 আলিফ। শেষ। দ্বিতীয় হচ্ছে 3 আলিফ। 3 আলিফ হচ্ছে এই যে দেখুন একটু একেবারে স্ট্রেট চলে এসেছে, একটু বক্ররেখার মতো করে, ব্যাস এটা হচ্ছে 3 আলিফ। এইটা আমরা দেখেই চিনব যে কোনো হরফের উপর এরকম দাগ থাকলে 3 আলিফ টেনে পড়তে হবে। এরপরে হচ্ছে আমরা উদাহরণগুলো দেব। এরপরে যেই জায়গাটা সেটা হচ্ছে খারাজের খারা জবর উল্টা পেশ। এরকম যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে 1 আলিফ মাদ টেনে পড়ব। শেষ। তাহলে আমরা একটা বিষয় জানলাম, এ হলো 4 আলিফের মাদ, এ হলো 3 আলিফের মাদ, এ হলো 1 আলিফের মাদ। অতএব এই 3টা মাদ আমরা সরাসরি চিহ্ন দেখেই চিনে ফেললাম। আশা করি ভুলবেন না। আমরা 32তম ক্লাসে আপনাদেরকে মাদ নিয়ে আরেকটু কথা বলবো। কারণ হচ্ছে টেনে না পড়লে স্বাভাবিকভাবেই আপনার তিলাওয়াত সহি হবে না, অর্থ উল্টো হয়ে যাবে। 32তম ক্লাসে এ নিয়ে আমরা মাদের উপরে আলোচনা এবং প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শিক্ষার এ পর্যায় পর্যন্ত যা শিখেছি মনে রেখে সামনে আরও সুন্দর তেলাওয়াতের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।